একটা বোর্ডে দুইটা কেক সেট করতে হবে, কিন্তু এর আগে হচ্ছে করা হয়নি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম ছিল। তো একটু নার্ভাস ছিলাম যে কেকটা মনে হয় নষ্ট হয়ে যাবে বা একটার সাথে আরেকটা লেগে ভেঙেও যেতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যখন দুইটা প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে করে কেকটা হচ্ছে নামালাম, দেন ঠিকঠাকভাবেই হচ্ছে কেকটাতে বসাতে পেরেছি। তো আমি একটা কেক হচ্ছে আগেই হচ্ছে বোর্ডের মধ্যে দিয়েই হচ্ছে ওই বোর্ডের মধ্যে হচ্ছে ডেকোরেশন করে নিয়েছিলাম। দেন আরেকটা কেক হচ্ছে আরেকটা বোর্ডে দিয়ে ডেকোরেশন করে অনেকক্ষণ হচ্ছে ফ্রিজে সেট করে রেখেছি, যেই কারণে হচ্ছে কেকটা আর কোনো প্রকার নষ্ট হয়নি বা সরে যায়নি বা ভেঙে যায়নি। আসলে কেকটা যদি প্রপারভাবে হচ্ছে ফ্রিজে রেখে অনেকক্ষণ সেট করা যায়, তাহলে কিন্তু কেকটা আর নষ্ট হওয়ার যে চান্স সেটা কিন্তু থাকে না। আর কেকটা একটা গায়ে থেকে আরেকটা কিন্তু সরেও যায় না। তো এখানে হচ্ছে কেক ছিল হচ্ছে বাটারফ্লাই থিম কেক আর হচ্ছে ছিল স্পাইডারম্যান থিম কেক। তো দুইটা কেকই হচ্ছে আমি ডেকোরেশন করে নিব দুই থিমে। আর এটা ছিল হচ্ছে যেহেতু স্পাইডারম্যান কেক ছিল, তাই আমি রেড বল চুজ করেছি, যেহেতু আমাকে কোনো ডিজাইন দেওয়া হয়নি, শুধু বলা হয়েছিল টুইন বেবি বার্থডে কেক, দেন আমি আমার মতন কেন করে দিই। সো আমি টোটালি পুরাটাই হচ্ছে আমার মতনই করে দিয়েছি। আর যেহেতু অনেক বেশি সময় ছিল না, যেদিন অর্ডার দিয়েছে তার একদিন আগে হচ্ছে কেকটা হচ্ছে মানে অর্ডার দিয়েছে, আর একদিন পরেই হচ্ছে তার বার্থডে ছিল। আরেকটু যদি সময় পাওয়া যেত তাহলে হয়তো বা আরও বেশি সুন্দর হতো বা আরও সুন্দর করে করা যেত। কিন্তু যেহেতু একদিনে কোনো কিছু করাও যাচ্ছিল না, কোনো কিছু আনা বা কাস্টমাইজ যে ডিজাইনগুলো, ওগুলা কিন্তু একদিনে একটু ঝামেলার কাজ। তো এগুলা অর্ডার করাও একটা ঝামেলা ছিল, যেই কারণে নর্মাল একটা থিমই চুজ করেছি।